আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আর্দিস কিচেনে। কেনা নয়, ঘরে তৈরি করা ফন্ডেন্ট দিয়ে কিভাবে আমি টপার তৈরি করেছি সেই ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছে আমি মহসিন। হোমমেড ফন্ডেন্টের একটি ফ্রি ক্লাস করিয়েছিলাম, সেই ফন্ডেন্ট দিয়ে আমি আজকে এই টপারগুলো তৈরি করেছি। আপনারা যদি হোমমেড ফন্ডেন্টের এই ফ্রি ক্লাসটি করতে চান, আমার চ্যানেলের প্লেলিস্টে একটু চেক করে নেবেন। আর আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোমমেড ফন্ডেন্টের লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আমি এই ফন্ডেন্ট দিয়ে কিছু গোলাপ, শিউলি ফুল এবং ফুলের কাটার দিয়ে আমি কিছু ফুল কেটে নিয়েছি। এখানে আমি আমার ঘরে তৈরি করা ফন্ডেন্ট দিয়ে 3-4 ধরনের টপার তৈরি করে দেখিয়েছি। আপনারা যারা ফন্ডেন্টের কাজ করেন তারা জানেন কেনা ফন্ডেন্ট প্রাইস একটু বেশি। তো আমার ফ্রি ক্লাসের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনাদের আর কখনোই ফন্ডেন্ট কিনে ব্যবহার করা লাগবে না, একদম ঘরেই তৈরি করতে পারবেন এই ফন্ডেন্টটি। এবং এটা দিয়ে খুব সুন্দরভাবে টপার তৈরি করে ব্যবহার করতে পারবেন আপনার কেকে। ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। আমার ভিডিওগুলো থেকে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি প্রেস করে রাখবেন। কেননা বেল আইকনটি যদি আপনারা প্রেস করে না রাখেন তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে না। আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছানোর জন্য বেল বাটনটি আপনারা অন করে রাখবেন। আমি আমার হোমমেড ফন্ডেন্ট ফ্রি ক্লাসের ভিডিওতে ফন্ডেন্ট তৈরি করা থেকে শুরু করে সংরক্ষণ, কালার মিক্সিং সব দেখিয়েছি। আপনারা সেখান থেকে সুন্দরভাবে দেখে নেবেন। আর ফন্ডেন্ট এই টপারটি আপনারা রুম টেম্পারেচারে একটি এয়ারটাইট বক্সে 3 থেকে 4 দিন সংরক্ষণ করতে পারবেন। আর কেক ডেলিভারি দেওয়ার ঠিক 6 ঘন্টা আগেও আপনারা এই টপারগুলো কেকে বসিয়ে সেট করে রাখতে পারবেন। তবে কিছু কন্ডিশন রয়েছে, তা হলো নর্মাল ফ্রিজে রাখবেন এবং ফ্রিজের টেম্পারেচার যেন খুব বেশি ঠান্ডা না হয়, সেদিকে খেয়াল রাখবেন। আর আপনারা ফন্ডেন্ট কেকে সেট করার পর অবশ্যই কেকটি কেক বক্সে ঢুকিয়ে এরপর ফ্রিজে রাখবেন। ফন্ডেন্ট টপার তৈরি করার পর বেঁচে যাওয়া ফন্ডেন্টগুলো আপনারা পেপার র্যাপ দিয়ে র্যাপ করে ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন। আপনারা ফন্ডেন্ট রুম টেম্পারেচারে 7 দিন রাখতে পারবেন, নর্মাল ফ্রিজে 2 সপ্তাহ, আর ডিপ ফ্রিজে 1.5 থেকে 2 মাসের মতো পেপার র্যাপ দিয়ে র্যাপ করে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন। আর যদি আপনারা ঘরে তৈরি করে এই ফন্ডেন্টটি সেল করতে চান তাহলে অবশ্যই বক্সের উপর এক্সপায়ার ডেট, ডিটেলস সব কিছু লিখে আপনারা এই ফন্ডেন্ট সেলও করতে পারবেন। আশা করছি আমার এই ইনফরমেশনগুলো আপনাদের খুব কাজে আসবে। আপনারা যদি ফন্ডেন্ট রিলেটেড কোনো সমস্যার সমাধান চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ আর্দিস কিচেনে মেসেজ করতে পারেন। আমি অবশ্যই আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ফেসবুক পেজের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। অনেকে কমপ্লেইন করেন ফন্ডেন্টে কালার মিক্স করলে ফন্ডেন্ট খুব নরম হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারে সিএমসি পাউডার মিক্স করে এরপর ব্যবহার করবেন। আমি আমার ফ্রি ক্লাসের ভিডিওতে এটার ব্যাপারে ডিটেলস আলোচনা করেছি, সে ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ বুঝে যাবেন। আর ফন্ডেন্টে গরমের সময় জেল কালার বা সেমি জেল কালার ব্যবহার করাটাই সবচেয়ে ভালো। এখন যেহেতু একটু ঠান্ডা তাই আমি লিকুইড কালারটা ব্যবহার করেছি, এতে আমার তেমন কোনো সমস্যা হয়নি। আমি হোমমেড গাম পেস্টের একটি লাইভ ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ।
ততদিন আমার সাথেই থাকবেন। এই লাইভ ক্লাসের ভিডিওগুলো আমার চ্যানেলে প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন, সেভ করাই থাকবে। আর ফন্ডেন্ট রিলেটেড কোনো কোশ্চেন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব।